তাকওয়ার পোশাক এটি হচ্ছে মানুষের জন্য কল্যাণকর। হিংসুক কখনো শান্তি পায় না। আসমানের প্রথম যে অপরাধটি ছিল সেটি হচ্ছে হিংসা, এবং জমিনের যে প্রথম অপরাধ সেটিও কিন্তু হিংসা। হত্যাকারীদের বিচারের কাজটি কিন্তু আগে আল্লাহ তাআলা কিন্তু এটি সংগঠিত করবেন। দেখুন, ধর্ম বলতে আমরা বুঝি যে আইডিওলজি বা যে বিশ্বাসটি মানুষ ধারণ করে। আমরা জানি যে ইসলামের যে সূচনা লগ্ন থেকে, তার মানে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে এ পর্যন্ত এই সবটুকুনই হচ্ছে মূলত ইসলাম ধর্ম। ইসলামের যে মেসেজটি সেটি হচ্ছে শান্তির মেসেজ। ইসলাম যে মেসেজটি দেয় সেটি হচ্ছে সহানুভূতির মেসেজ। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন এই ধর্মের ধারক এবং বাহক। তার 63 বছরের বায়োগ্রাফি যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাই যে তিনি 63 বছরে জীবনে একটি অসত্য কথা তিনি বলেন নাই, বরং তিনি সবসময় সত্যের উপর অবিচল ছিলেন। তারপরও এসে অনেক যারা জাহিলিয়াতে ভরপুর ছিল, যারা অজ্ঞতায় ভরপুর ছিল, সে মানুষগুলো কিন্তু সত্যের দিশা পেয়েছে। যারা অন্ধকারাচ্ছন্নে পড়েছিল তারা কিন্তু আলোকিত হয়েছিল। বিশেষ করে একজন মানুষ যখন ইসলামকে ফলো করবে, ইসলামকে যখন অনুসরণ করবে, ইসলাম হচ্ছে এমন, ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আমি কেমন, আমার রুচিবোধ কেমন, এটি কিন্তু বলে দিবে একজন মানুষের একটি পোশাক। তো পোশাকের ব্যাপারে ইসলামের যে ইনস্ট্রাকশন সেটি হচ্ছে যে এমন পোশাকটি আমাকে পরিধান করতে হবে যে পোশাকটি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা স্মরণ করে দেয়। পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, কদ আনসালনা আলাইকুম লিবাসা ইউআরি সাওআতিকুম রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক এটি হচ্ছে মানুষের জন্য কল্যাণকর। এখন প্রশ্ন এমনও হতে পারে যে আমরা যে পোশাকগুলো পরছি আসলে এই পোশাকগুলো কোরআন এবং সুন্নাহ এলাও করে কিনা। হ্যাঁ, আমাদের দেশীয় যে পোশাকগুলো, প্যান্ট বলি, শার্ট বলি, বা নারীদের যে পোশাকগুলো, এগুলো জায়েজ পোশাক রয়েছে। যদি এটি টাকনুর উপরে থাকে, এগুলো শরীয়ত সম্মত, জায়েজ আছে। কিন্তু সুন্নতি পোশাক যদি আমরা বলতে যাই, তাহলে সুন্নতি পোশাক মূলত সেই পোশাকটি যে পোশাকটি পরেছেন পেয়ারা নবী ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরাম, পরবর্তীতে তাবিন এজাম, তাবুত তাবিন, যারা এরা যে পোশাকটি পরেছেন যেটাকে তাকওয়ার পোশাক। আমি এমন একটি পোশাক পরব যে পোশাকটি আমাকে অন্যায় থেকে বিরত রাখবে। একজন ব্যক্তি যদি সুন্দর রসুলের সুন্নতি জুব্বা পরে, জামা পরে, পাজামা পরে, মুখে যদি তার দাড়ি থাকে, তাহলে এই মানুষটি কিন্তু অন্যায় করতে পারে না। সবশেষ আমার যেটা জানা সেটা হচ্ছে হিংসা, বিদ্বেষ, সংঘর্ষ, এমনকি মানুষ হত্যা। ইসলামের বিধান অনুযায়ী ইসলাম কি বলে এবং পরপারের শাস্তি কী? হিংসা, বিদ্বেষ এবং মানব হত্যা এগুলো জঘন্যতম অপরাধগুলোর মধ্যে একটি অন্যতম অপরাধ হচ্ছে একজন মানুষকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করা থাকবে। আমি যদি মুসলিম হয়ে ইসলামের অনুশাসনগুলো লালন করি, পালন করি, আরেকজন মানুষের জানমালের যদি নিরাপত্তা দিতে না পারি, তাহলে আমি প্রকৃত মুসলিম কিন্তু হতে পারবো না। যেখানে ইসলাম বলেছে যে লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, তোমরা জমিনের মধ্যে সংশোধিত হবার পরে জমিনের মধ্যে তোমরা ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি করো না। এবং পবিত্র কোরআনেও বলা হয়েছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতলে, সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা, এটি একজন হত্যাকারীর চেয়েও চরম অপরাধী। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যখন বিচার কার্য সম্পন্ন করবেন, তখন কিন্তু হত্যাকারীদের বিচার, দুই ভাইয়ের হত্যাকারীদের বিচারের কাজটি কিন্তু আগে আল্লাহ তাআলা কিন্তু এটি সংগঠিত করবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এজন্য এই পৃথিবীতে কেউ যদি কাউকে হত্যা করে, পবিত্র কোরআনে বলা হচ্ছে মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আরদে কান্নামা কাতালান নাসা জামিয়া। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য গোটা মানবতাকে যেন হত্যা করলো। ইসলামের যে বড় বড় অপরাধগুলো রয়েছে তার মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অপরাধ হিসেবে বলেছেন যে আল্লাহর সাথে শিরক করা এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করা। আর হিংসার যে বিষয়টি, এই হিংসা এটি হচ্ছে আসমানের প্রথম যে অপরাধটি ছিল সেটি হচ্ছে হিংসা, এবং জমিনের যে প্রথম অপরাধ সেটিও কিন্তু হিংসা। আসমানের প্রথম অপরাধ ছিল কি? বিশেষ করে মিস্টার ইবলিস, আজাজিল, শয়তান, সে কিন্তু আদম আলাইহিস সালামের সাথে হিংসা করেছিল। তার হিংসার যে থিমটা ছিল এভাবে যে আদম আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা
মাটি দিয়ে সৃষ্টি করে তার এত মর্যাদা, ফেরেশতারা তাকে সেজদা করবে, এটা হতে পারে না। এই জন্য মুআল্লিমুল মালায়েকা হিসেবে পরিচিত, ফেরেশতাদের ওস্তাদ, টিচার হিসেবে পরিচিত, সে কিন্তু এটা মেনে নিতে পারে নাই। আবার জমিনে যখন হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের সন্তান, হাবিলের সাথে যে সন্তানটা জন্ম হয়েছিল তার বোন, সে ছিল মূলত একটু কম সুন্দরী, আর কাবিলের সাথে যে জন্ম নিয়েছে সে ছিল একটু বেশি সুন্দরী। তো আল্লাহর নিয়ম ছিল যে কাবিলের সাথে যে জন্ম নিয়েছে তার যে বোনটি, সেই বোনের সাথে হাবিলের বিয়ে হবে, এবং হাবিলের সাথে যার যে বোনটি এসেছে তার সাথে কাবিলের বিয়ে হবে। তো এই সিস্টেমটি আল্লাহ তাআলা করে দিয়েছিলেন। কিন্তু সেই সময় প্রথম মূলত কাবিল বলছিল যে না, এটা হবে না, আল্লাহর এই বিধান আমি মানি না, তোমার বউ সুন্দরী হবে আর আমার বউ কম সুন্দরী হবে, এটা হতে পারে না। যে কারণে কাবিল কিন্তু হাবিলকে হিংসার বশবর্তী হয়ে কিন্তু হত্যা করেছিল। এই জন্য বলা হচ্ছে আসমানের উপরের এবং নিচের প্রথম যে অপরাধটি সেটি হচ্ছে হিংসা এবং অহংকার। হিংসা মানুষকে কুড়ে কুড়ে একেবারে নিঃশেষ করে দেয়। হিংসা তুষের আগুনের মতো অন্তরে সে জ্বালা দেয়। হিংসুক কখনো শান্তি পায় না, আরেকজনের কোনো ভালো কিছু দেখলে মনের মধ্যে তৃপ্তি আসে না, বরং সে কুড়ে কুড়ে কিন্তু মরে, ধুকে ধুকে মরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে এভাবে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। হোক না সে অমুসলিম, তারও তো রাইটস রয়েছে, তারও তো অধিকার রয়েছে। এই জন্য মুসলিম অমুসলিম প্রতিটি মানুষের কিন্তু একটি অধিকার রয়েছে। আমার দ্বারা যেন সেই অধিকারটি যেন ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টি অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মানবতার সুন্দর পৃথিবী দেখতে পেয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শে। আমরা যেন সেই নবীর আদর্শে আদর্শবান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।